একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরের স্ত্রী আছে, সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে, কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরেখোদা হযরত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই, কিন্তু যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাল না। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 2 সন্তান হাসান হোসাইন না খেয়ে আছে। রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরিখোদা আলী রাদিয়াল্লাহু তাআলার এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই